কট্টর ডানপন্থী সরকারের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপে পর্তুগালে বসবাসকারী অভিবাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে অভিবাসীদের মধ্যে দিন দিন বাড়ছে ডানপন্থী সরকার বিরোধী মনোভাব। মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলছেন, এই পদক্ষেপ পর্তুগালের বহুদিনের সহনশীল সমাজ ব্যবস্থাকে বিপন্ন করতে পারে। পর্তুগাল থেকে হাফিজ আল আসাদের রিপোর্ট। ইউরোপের দেশ পর্তুগাল যেন দিন দিন অভিবাসীদের জন্য নরক হয়ে উঠেছে। কঠোর ডানপন্থী সরকারের কঠিন কঠিন নেওয়া পদক্ষেপগুলো পর্তুগালে বসবাস করা অভিবাসীদের জীবন যেন দুর্বিষয় হয়ে উঠেছে। দেশটির রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কঠোর ডানপন্থী দল সেগা, যার নেতৃত্বে আছেন বিতর্কিত নেতা আন্দে বেন্তোরা। 2025 সালে দলটি সংসদের তৃতীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে, যা দেশের ইতিহাসে নতুন এক মোড় নিয়েছে। দ্রুতই বৃদ্ধি পাচ্ছে দেশটির জনপ্রিয়তা। দলটি দাবি করছে, দেশের এই অনিয়ন্ত্রিত অভিবাসন দেশ এবং সংস্কৃতির জন্য বড় হুমকি। তবে বিশ্লেষকরা বলছে, কঠোর ডানপন্থী সরকারের এই মনোভাব দেশকে ফেলতে পারে ঝুঁকিতে। কারণ পর্তুগিজরা সবসময় সহনশীল। দেশের একদিকে কর্মসংস্থান এবং আবাসন সংকট অনেকটাই জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে অভিবাসীদের উপরে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, পর্তুগিজ জনগণ সবসময় সহনশীল। তাদের এই আচরণ বিপন্ন হতে পারে অতীতের ইতিহাস। গত এক বছরে পর্তুগালে অভিবাসী বিরোধী মনোভাব প্রচারণা বেড়েছে দ্বিগুণ, যা অতীতে কখনোই ছিল না। তবুও এখনো অনেকে আশা করেন, পর্তুগিজরা অতীতের ন্যায় সহনশীল মানবতাবোধ বজায় রাখবে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই।